হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। দেখো, আজকে এই ভিডিও লেসনে আমরা WBH এর টেস্ট পেপার থেকে ইংলিশের মডেল কোশ্চেন সেট 11 নিয়ে আলোচনা করব। আর এই ভিডিও লেসনে এই মডেল কোশ্চেন সেটের শুধুমাত্র সিন পোর্শনটা আলোচনা করব। পরবর্তী ভিডিও লেসনে আনসিন, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। তো দেখো, এখানে সেকশন এ তে কি রয়েছে, রিডিং কম্প্রিহেনশন সিন। এই রিডিং কম্প্রিহেনশন সিনে প্রথমে একের দাগে যে প্যাসেজটা তোমাদের তুলে দেওয়া হয়েছে, এটা তোমাদের টেক্সট বইয়ের ফাদার্স হেল্প থেকে দেওয়া হয়েছে। তো চলো প্রথম এখানে আমরা টেক্সটটা ভালো করে একটু পড়ে নিই। তো কি বলছে, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন দ্য আর্থ। অর্থাৎ স্কুলে যেতে যেতে স্বামীর মনে হতে লাগলো যে সে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। হিজ কনসেন্স বদার্ড হিম, অর্থাৎ তার বিবেক তাকে পীড়া দিল। He was not at all sure if his description of Samuel had been accurate. অর্থাৎ স্যামুয়েল স্যার সম্পর্কে তার বর্ণনা সঠিক কিনা সে বিষয়ে সে কিন্তু আদৌ নিশ্চিত ছিল না। He felt he had mixed up the real and the imagined. অর্থাৎ তার মনে হলো সে বাস্তবের সঙ্গে কল্পনাকে সে মিশিয়ে ফেলেছে। নেক্সট প্যারাতে বলছে, স্বামী স্টপ অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। অর্থাৎ স্যামুয়েল স্যার সম্পর্কে তার মনোভাব স্থির করে নিতে সে রাস্তার একপাশে দাঁড়িয়ে পড়ল। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। অর্থাৎ যাই হোক, স্যামুয়েল স্যার এমন কিছু খারাপ মানুষ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার। অর্থাৎ ব্যক্তিগতভাবে তিনি অন্যান্য শিক্ষকদের চেয়ে অনেক বেশি বন্ধুত্ব সম্পন্ন। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামীর এও মনে হতে লাগলো যে স্যামুয়েল স্যার তাকে বিশেষ নজরে দেখতেন। নেক্সট, স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। অর্থাৎ স্বামী বিভ্রান্তিতে তার মাথা ঘোরাতে শুরু করলো। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেইনস্ট হিম ইন দ্য লেটার। সে স্থির করতে পারছিল না যে চিঠিতে স্যামুয়েল স্যারের বিরুদ্ধে যে অভিযোগগুলি করা হয়েছে সেগুলি তার প্রাপ্য কিনা। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। যত বেশি সে স্যামুয়েল স্যার সম্পর্কে ভাবতে লাগলো, তত বেশি সে তার জন্য দুঃখ বোধ করতে লাগলো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্টাচ, unshaved cheek and yellow coat filled স্বামীনাথন with sorrow. স্যামুয়েল স্যারের কালো মুখ, তার পাতলা গোঁফ, নাকামানো দাড়ি এবং তার হলুদ কোটের কথা মনে করে স্বামীর মন দুঃখে ভরে গেল। তো এই ছিল তোমাদের এই যে প্যাসেজ। তো এখান থেকে দেখো কি কি প্রশ্ন রয়েছে। প্রথম, এর দাগে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। অর্থাৎ এখান থেকে সঠিক অল্টারনেটিভটা বেছে নিতে হবে এবং এই যে সেন্টেন্সটা এটা কমপ্লিট করতে হবে। তো প্রথম একের দাগে রয়েছে স্বামীর ডিসক্রিপশন অফ স্যামুয়েল ওয়াজ। সঠিক উত্তর কী হবে, ভেগ বা অস্পষ্ট। অর্থাৎ স্বামী স্যামুয়েলের সম্পর্কে যে ডিসক্রিপশান দিয়েছিল সেটা অস্পষ্ট ছিল, সেটা ঠিক ছিল না। নেক্সট দেখো, দুই দাগে কী রয়েছে, স্বামী ওয়াজ কনসিয়াস অফ স্যামুয়েলস। সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ লাভ ফর হিম। অর্থাৎ স্বামী সচেতন ছিল স্যামুয়েল স্যারের স্বামীর প্রতি ভালোবাসার ব্যাপারে। নেক্সট 3 নম্বর, স্বামী স্টপড অন দ্য রোড সাইড ফর বিং। স্বামী রোড সাইডে বা রাস্তার ধারে দাঁড়িয়ে গেছিল কারণ কী ছিল, বিং কনফিউজ ছিল স্যামুয়েল স্যারের ব্যাপারে, সে কনফিউজ ছিল, তাই সে রাস্তা ধারে দাঁড়িয়ে গেছিল। নেক্সট দেখো 4 নম্বর, দ্য লেটার কন্টেন্ট। অর্থাৎ এই যে লেটারে বা চিঠিতে কী ছিল না, কমপ্লেন ছিল, কার বিরুদ্ধে, স্যামুয়েলের বিরুদ্ধে। নেক্সট 5 নম্বর, স্বামী নিউ স্যামুয়েল টু বি ভেরি। সঠিক উত্তর কী হবে না, সঠিক উত্তর হবে অপশান সি, ফ্রেন্ডলি। অর্থাৎ স্বামী জানতো যে স্যামুয়েল স্যার খুবই বন্ধুত্বপূর্ণ ছিলেন। এরপরে
নেক্সট দেখো বিয়ের দায় কি রয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে, আদার টিচার্স ওয়ার নট অ্যাজ, অর্থাৎ অন্যান্য শিক্ষকরা কি ছিলেন না, নট অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ স্যামুয়েল, তাহলে কি হবে, অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ স্যামুয়েল। নেক্সট 2 নম্বর, স্বামীজ কনসেন্স বদার্ড হিম বিকজ, অর্থাৎ স্বামীর বিবেক তাকে যন্ত্রণা দিয়েছিল বা পীড়া দিয়েছিল, বিকজ কারণ কি ছিল না, হি ওয়াজ নট শিওর, হি ওয়াজ নট শিওর অ্যাবাউট হিজ ডেসক্রিপশন, অ্যাবাউট হিজ ডেসক্রিপশন IP description of Samuel, of Samuel. Next 3 number, Sami was filled with sorrow as he, অর্থাৎ স্বামী খুবই দুঃখ পেয়েছিল যখন as he thought of Samuel, অর্থাৎ স্যামুয়েল স্যারের কথা ভেবে সে খুবই দুঃখ পেয়েছিল। নেক্সট এখানে শির দাগে কি রয়েছে দেখো, অ্যানসার দ্য ফলোয়িং, অর্থাৎ নিচে দুটো কোশ্চেন আছে তার উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্ন কি আছে, হাউ ডিড স্বামী রিকল স্যামুয়েল, স্বামী কিভাবে স্যামুয়েলকে মনে করেছিল। তো স্বামী রিকল্ড, উত্তরটা কি হবে, স্বামী রিকল্ড Samuel's dark face, his thin mustache, his thin কি হবে, mustache, তারপরে unshaved cheek and কি ছিল, ইয়েলো কোট, which filled him with sorrow, তো এইভাবে প্রথম প্রশ্নটার উত্তর লিখবে। নেক্সট 2 নম্বর দেখো লেখা আছে, হোয়াট ইজ স্বামীজ পার্সোনাল এস্টিমেশন অ্যাবাউট স্যামুয়েল, অর্থাৎ স্যামুয়েলের ব্যাপারে স্বামীর পার্সোনাল এস্টিমেশন কী ছিল না, স্যামিজ পার্সোনাল এস্টিমেশন অ্যাবাউট স্যামুয়েল ইজ হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন আদার টিচার। তো উত্তরটা এইভাবেই লিখবে, দেখো উপরটা মুছে দিচ্ছি। তো সেকেন্ড প্রশ্নের উত্তর কি লিখবে, সেকেন্ড প্রশ্নের উত্তর লিখবে, স্বামীজ পার্সোনাল estimation about Samuel is কি ছিল না, he was much more friendly, friendly than other teachers. তো এই ছিল তোমাদের একের দাগের সমস্ত প্রশ্নের উত্তর। নেক্সট দেখো 2 এর দাগে কি রয়েছে, রিড দ্য পোয়েম
অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ এই পোয়েমটা পড়ো এবং নিচের যে কোয়েশ্চেনগুলো রয়েছে তার অ্যান্সার দাও। দেখো এখানে যে পোয়েমটা রয়েছে সেটা তোমাদের টেক্সট বইয়ের মাই ওন ট্রু ফ্যামিলি থেকে দেওয়া আছে। তো পোয়েমটা এখানে আমি পড়ছি না, শুধুমাত্র উত্তরটা বলছি। পোয়েমটা আশা করি তোমরা ভালো করে টেক্সট বই থেকে পড়ে নিয়েছো। দেখো এখানে এর দাগে কি রয়েছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ এখানে যে 4টা করে অল্টারনেটিভ রয়েছে সঠিকটা বেছে নিতে হবে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে, দ্য এক্সপ্রেশন ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এই কথাটার মাধ্যমে কি বোঝানো হয়েছে? তো সঠিক উত্তর হবে দ্য পোয়েটস ইনডিফারেন্স, অর্থাৎ লেখকের বা কবির উদাসীনতাকে বোঝানো হচ্ছে। নেক্সট 2 নম্বর, দ্য পোয়েট উইল বি পুট টু ডেথ ইফ হি ডাজ নট, সঠিক উত্তর কী হবে, ডাজ নট কিপ হিজ ওথ, তিনি যদি কথা না রাখেন তাহলে তার কী হবে, মৃত্যু ঘটবে। নেক্সট 3 নম্বর, দ্য এক্সপ্রেশন ইউ উইল প্ল্যান টু এমফেসাইজ অন, অর্থাৎ এখানে এই যে ইউ উইল প্ল্যান টু এটা থেকে কি বোঝানো হচ্ছে? সঠিক উত্তর হবে মোর প্ল্যান্টেশন, অপশান এ। নেক্সট 4 নম্বর, অ্যাকর্ডিং টু দ্য ওক ট্রি দ্য পোয়েট ওয়াজ বর্ন বাট নেভার, সঠিক উত্তর কী হবে, অপশান সি, অর্থাৎ ডেভেলপ এনি সেন্স। নেক্সট দেখো এখানে বিয়ের দায় কী রয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, দুটো প্রশ্ন রয়েছে তার উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন কি বলছে, হোয়াট ক্রুয়েল অ্যাক্টিভিটি ওয়ার ডান অন ওক ট্রি, অর্থাৎ ওক ট্রির ওপরে কি নির্মম অত্যাচার করা হয়? তো উত্তরটা তোমরা কি লিখবে, উত্তরটা লিখবে দ্য ওক ট্রিজ ওয়ার চপড, কেটে ফেলা হয়, চপড ডাউন। নেক্সট কমা দিয়ে লিখবে টর্ন আপ, ছিঁড়ে ফেলা হয়, টর্ন আপ। বাট দ্য পোয়েট ওয়াজ ইনডিফারেন্ট, কি হবে, ইনডিফারেন্স। নেক্সট দেখো 2 নম্বর বলছে, হাউ উইল দ্য পোয়েট বি পানিশড ইফ হি ডাজ নট সোয়ার, অর্থাৎ কবি কিভাবে শাস্তি পাবেন যদি তিনি শপথ না করেন? তো সঠিক উত্তর কী হবে, আনলেস দ্য পোয়েট swear to plant trees the black oak bark would wrinkle over him and root him among the oak with stunted, আচ্ছা এখানে বোঝা যাচ্ছে না, নিচে লিখছি stunted growth। অর্থাৎ যদি কবি ওক গাছ রোপণ করার প্রতিজ্ঞা না করতেন তাহলে কালো ওকের বাকল তাকে ঝুঁকি দিয়ে ঢেকে দিত আর তাকে ওক গাছের জঙ্গলের মধ্যে পুঁতে দিত, ফলত তার কোনো বৃদ্ধি হতো না। তো এই ছিল তোমাদের সিন পোর্শন। পরবর্তী ভিডিও লেসনে আমরা আনসিন পোর্শন আলোচনা করব।